এই গুমের শিকার লোকেরাই তো সংসদে এখন সদস্য হয়ে এসেছে, কেউ 8.5 বছর আর কেউ 4 মাস, এরকম লোকেরা এখানে আছে। আবার গুমের শিকার পরিবারের সদস্যরা এখানে নির্বাচিত হয়ে এসেছে। জোর করে এটাও ফেলে দেওয়া হলো, এটাও হবে না। তার মানে কি আবার গুম হবে? তার মানে কি আবার নতুন করে আয়নাঘর গড়ে তোলা হবে? সেই বার্তাই তো দিচ্ছে এখন এই বিষয়গুলো। এরপরে ব্যাংক সংস্কার এর জন্য ব্যাংক রেজুলেশন, এই যে ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠন হয়ে বিদেশে পাচার হয়ে গেল, এগুলাকে আইনের আওতায় এনে উদ্ধার করা এবং শাস্তি নিশ্চিত করার জন্য অধ্যাদেশ ছিল, সেইটা ঠেকিয়ে দেওয়া হলো। সেইটা ঠেকিয়ে দিয়ে এখন 7.5% ওই কালপ্রিটরা টাকা দিলে আবার ব্যাংকের মালিক হয়ে যাবে। কোথায় বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে? এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা এটা তো কোনো হেলাফেলার জিনিস না। ইনি কোনো সাধারণ মানুষ না, তিনি সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ান, অভিভাবক। তিনি ওখানে গিয়ে অপদস্থ হলেন। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। দুনিয়ার কোনো জায়গায় তামসা জাতির সাথে করা হয়েছে বলে আমাদের জানা নেই। এখন আস্তে আস্তে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলার দিকে এখন কালো হাত বাড়ানো হচ্ছে। আমরা দেশবাসীকে বলবো, সতর্ক হন। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। তারপরে আমরা কি দেখলাম? বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবাধীন রেখে যত সব অবিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, মানুষকে ডিফেম করা হয়েছে। স্বয়ংের ভিকটিম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ হয়েছেন, অনেকেই হয়েছেন। সীমাহীন মানুষ এই অবিচারের শিকার হয়েছে। সেই জায়গায় স্বাধীন বিচারালয়ের আলাদা সচিবালয় হবে, এইটা ঠেকিয়ে দেওয়া হলো। অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে। সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদ এটা উদ্বোধন করে গেছে, সেইটা ঠেকিয়ে দেওয়া হলো। তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। আগের সেই ফেসিবাদী কায়দায় এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো হবে। বিচারক বলবে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাকে আমি বসিয়ে দিব, আর মানুষ বুঝবে যে সুষ্ঠু বিচার হচ্ছে। এই বোঝাপড়ার মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হবে, যাবজ্জীবন শাস্তি দেওয়া হবে, বেজ্জত করা হবে, সম্পদ লুণ্ঠন করা হবে, লুণ্ঠিত সম্পদকে লুণ্ঠনকারীর জন্য হালাল করে দেওয়া হবে।